হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আবারও চলে আসলাম 48 ভোল্ট পাউডার চার্জার নিয়ে। আমরা ইতিমধ্যেই এই চার্জারে লাইন দিয়ে দিছি। এই আমাদের সিরিজ লাইন থেকে লাইন দিয়ে দিছি। এখন আমাদের কটে দেখেন কোনো লাইন নেই, কটে কোনো লাইন নেই কে, মানে এসি ঠিক আছে, ডিসিতে লাইন নেই কে, লাইনটা কোনো এক জায়গায় আর কি ডিসকাউন্ট আছে। তো সেটাই আপনাদের মাঝে এখন দেখাবো আর কি কোথায় সমস্যাটা। আপনারা সঙ্গেই থাকেন, দেখেন আমরা মেপে যোগে দেখতেছি আসলে সমস্যাটা কোথায়। এসিতে লাইন আছে, ডিসিতে কেন লাইন নেই, এটা আমরা এখন মেপে দেখব। অবশ্যই আপনারা লাইন দিলে সিরিজ লাইন থেকে আপনারা লাইন দেবেন, আগে ডাইরেক্ট দেবেন না। মনে করেন যে এটা যদি হয় কনফার্ম, মনে যদি ধরে যে এটা হয়ে গেছে না, তখন আপনারা ডাইরেক্ট লাইন দেবেন, কিন্তু আগে সিরিজ লাইনে এখানে লাইন দেবেন। মানে প্রাথমিকভাবে সিরিজ লাইন থেকে লাইন দেওয়ার চেষ্টা করবেন। এই আমরা মাপ দিতেছি, ডাইরেক্ট ঠিক আছে। এখন লাইনটা এই বোর্ড থেকে ডিসকাউন্ট হয়েছে মনে হয়, আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এই ডিসকাউন্টের জায়গাটা পূরণ করে দেবো, গ্যাপটা আসলে কি দেখি, তারপরেও ঠিক হয় কিনা। ঠিক হয় তাহলে তো মাশাআল্লাহ, তাহলে বোঝা গেছে ডিসকাউন্ট আসছিল। এই কারণেই ওই বোর্ড থেকে আমরা এসি লাইন পাইছি, কিন্তু ডিসি লাইন পাইনি। আপনারা দেখেন, আপনাদের সামনেই কাজ চলছে। আমরা ডিসকাউন্ট এখন পূরণ করে দিলাম। এখন আমরা বোর্ডে লাইন দিয়ে দেখব আসলে আমাদের বোর্ডে লাইন আসে কি না। অবশ্যই আপনারা সিরিজ লাইন দিবেন। ওই আমাদের বাতি জ্বলে উঠছে। এখন আমাদের ফায়ার দিয়ে আপনাদের দেখাবো। ওই যে আপনাদের অলরেডি কারেন্ট চলে আসছে, চার্জারের ভোল্ট চলে আসছে। এখন আমাদের লাইন, এখন আমাদের চার্জারটা অলরেডি ঠিক হয়ে গেছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এর আগে কিন্তু ফায়ারটা করে নাই। তাহলে সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।